কথার দলিল কোরআন থেকে আছে। ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। মহান আল্লাহ বলছেন, রহমানের স্মরণ থেকে যারা দূরে থাকবে, আল্লাহর স্মরণ থেকে যারা দূরে থাকবে, আমি আল্লাহ তাদের জন্য একটা শয়তান নির্ধারণ করব, একটা শয়তান নিযুক্ত করব, যেই শয়তান হবে তাদের বন্ধু। শয়তানকে বন্ধু বানিয়েন না, আল্লাহকে বন্ধু বানান। আপনি যাকে আজকে বন্ধু বানিয়েছেন অর্থাৎ ইবলিস শয়তান, সেই বন্ধু কিয়ামতের দিন কাজে লাগবে না। যেই বন্ধু অর্থাৎ আল্লাহ, আল্লাহর রাসূল যাদেরকে দূরে সরিয়েছেন, প্রকৃতার্থে কিয়ামতের দিন তারাই হবে আপনার প্রকৃত বন্ধু, তারাই আপনার বিচার দিবসের দিন কাজে লাগবে। ইবলিস শয়তান আপনার থেকে পালিয়ে যাবে। কোরআনের ভিতরে স্পষ্ট এসেছে, কোরআনের ভিতরে স্পষ্ট এসেছে, বান্দাকে যখন জাহান্নামে যেতে বলা হবে, তুমি জাহান্নামে যাও, সেই সময় বান্দার আল্লাহর সামনে বান্দা বলবে, আল্লাহ রে, আমি গুনাহ করতে চাইনি, আমি পাপ করতে চাইনি, তবে ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিয়ে পাপের কাজ করিয়েছিল, আমি নামাজ কাজা করতে চাইনি, কিন্তু ইবলিস শয়তান করিয়েছিল, মাওলা রে আমাকে তুমি মাফ করে দাও, ইবলিস শয়তানকে জাহান্নামে দাও, আমাকে ছেড়ে দাও। এই রকম কথা যখন আল্লাহর সামনে বলবে, তখন ইবলিস শয়তান কি বলবে জানেন? ইবলিস শয়তান কি বলবে জানেন? وقال قرينه ربنا ما أطغينا ولكن كان في ضلال بعيد। ইবলিস শয়তান এবার আল্লাহর সামনে বলবে, মাওলা আমি তো জোর করে তাকে পথভ্রষ্ট করিনি, ও নামাজ পড়তে যাচ্ছিল, আমি পাঞ্জাবি টেনে ধরে রেখেছিলাম, এমনটা হয়নি। হয় লিখে দেওয়া হয়েছে, কোন রকম ভাবে অজুহাত দেখিয়ে 5 ওয়াক্তের নামাজ থেকে দূরে থাকা যাবে না। এ কথা কার বলেন? নামাজ ফরজ না নফল বলেন? 5 ওয়াক্তের নামাজ এটা তো ফরজ, নফল নামাজ সুন্নাত বাদ দেন, সেটা তো আলাদা বিষয়, এগুলো তো আমরা পড়ি, কিন্তু 5 ওয়াক্তের সময়ে আমাদের প্রতি নামাজ নির্ধারিত করেছেন কে বলেন? মহান আল্লাহ বলছেন, ভালো করে আয়াতটা শুনবেন, মনে প্রাণে এই আয়াতগুলো স্মরণ করবেন। আপনার আল্লাহ, যেই আল্লাহ আজকে আপনি চাইলে এখানে এসেছেন, বাড়িতে ফিরতে পারবেন না, যেই আল্লাহ, আল্লাহ যদি চাই আজকে আপনি এখানে বসে আছেন, আগামীকাল ঠিক একই সময়ে আপনি আর দুনিয়াতে থাকতে পারবেন না, যেই আল্লাহ চাইলে আপনি বাড়িতে গিয়ে দেখবেন আপনার হয়তো কোনো আপনজন অসুস্থ হয়ে পড়েছে, হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ঠিক না বেঠিক, সেই আল্লাহ আয়াতের মাধ্যমে কি বলছে ভালো করে শোনেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মহান আল্লাহ বলছেন, মহান আল্লাহ বলছেন, অবশ্যই অবশ্যই সালাত, অবশ্যই নামাজ ঈমানদার ব্যক্তিদের উপরে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, মুখে বলার থেকে লিখে দেওয়া বেশি গ্রান্টেড না? মুখে বলার থেকে লিখে দেওয়া বেশি কার্যকর। আল্লাহ বলছেন, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুসলমানদের উপরে নির্ধারিত সময়ে লিখিত দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো লিখিত যখন দেওয়া হয়েছে এর গুরুত্ব আছে, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। ও ভাই রে, 5 ওয়াক্তের নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগে, আমি আগেই বলেছি। 5 ওয়াক্তের নামাজ না পড়লে জাহান্নামের আগুনে পড়তে হয়, 5 ওয়াক্তের নামাজ না পড়লে কবরে শাস্তি পেতে হয়, 5 ওয়াক্তের নামাজ না পড়লে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে হয়, 5 ওয়াক্তের নামাজ না পড়লে আমার আল্লাহর মহব্বত থেকে দূরে সরতে হয়। এই জন্য আমার আল্লাহ বারংবার ঈমানদারদেরকে বারংবার বলেছে, হে ঈমানদার বান্দারা, সাবধান হয়ে যাও, তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের টাকা পয়সা যেন তোমাদেরকে 5 ওয়াক্তের নামাজ থেকে উদাসীন না করতে পারে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন দৌলত যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল না করতে পারে। এ কথা কিন্তু আমার আল্লাহ অনেক জায়গাতে বলেছেন।
মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ভালো করে শোনেন, আমার আল্লাহ বলছে, ওহে যারা ঈমানদার তোমরা শোনো, ওহে যারা ঈমানদার তোমরা শোনো, খবরদার তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন দৌলত যেন তোমাদেরকে নামাজ থেকে উদাসীন না করতে পারে। তোমাদের সন্তান সন্ততি, তোমাদের টাকা পয়সা অর্থ কড়ি ধন দৌলত যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করতে পারে। এখানে আল্লাহর জিকির থেকে উদাসীন বলতে 5 ওয়াক্তের নামাজের কথা বলা হয়েছে। তার মানে আমার আল্লাহ বলছে 5 ওয়াক্তের নামাজ থেকে যেন তোমাদের ধন দৌলত উদাসীন না করতে পারে। আমার আল্লাহ এই কথা বলেছিলেন, কিন্তু আজকে আমরা অধিকাংশ মুসলমান পারিনি, ঠিক এই অপরাধেই লিপ্ত হয়েছে, ঠিক এই অপরাধের মধ্যেই লিপ্ত। আজ টাকা পয়সা উপার্জন করতে গিয়ে, সন্তান সন্ততির জন্য দুনিয়া কামাতে গিয়ে নামাজটাই ভুলে গেছি। ও মুসলমান, টাকা পয়সা দুনিয়াতে প্রয়োজন, সন্তান সন্ততি দুনিয়াতে প্রয়োজন, তাদের দেখাশোনা প্রয়োজন, সবকিছুই করেন, কিন্তু সাথে সাথে নামাজটা তো পড়েন, তাই না? সাহাবায়ে কেরাম তাদের কি সংসার ছিল না? তাদের কি পরিবার ছিল না? তাহলে তারা কিভাবে নামাজ পড়েছিলেন? আপনি সেভাবেই পড়েন না। আপনি চেষ্টা করলে সবকিছুই করতে সক্ষম, কিন্তু আপনি তো চেষ্টা করেন না। এটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা আপনার। আপনি কি জানেন, আল্লাহর স্মরণ থেকে যারা দূরে থাকে, আল্লাহর জিকির থেকে যারা দূরে থাকে, আল্লাহর স্মরণ থেকে যারা দূরে থাকে, জিকির বলতে শুধু জিকির করে জিকিরের মজলিস এটা বলছি না। জিকির মানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আল্লাহর বিধানগুলো অবলম্বন করার নাম হলো জিকির। 24 ঘন্টা আল্লাহ স্মরণে থাকবে। অপরাধ করতে গেলে আল্লাহ স্মরণে থাকবে, পাপ কাজ করতে গেলে আল্লাহ স্মরণে থাকবে। এটা হলো জিকির। এই জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যারা দূরে থাকে, আল্লাহ তাদেরকে ফাসেক বলে সম্বোধন করেছেন, আল্লাহ তাদেরকে চরম পাপিষ্ঠ বলে সম্বোধন করেছেন। ও ভাইরে, এখন যদি আপনাদের মধ্যে আমি কাউকে ইন্ডিকেট করে বলি আপনি ফাসেক, আপনার কিন্তু কষ্ট হবে, ঠিক না বেঠিক? আপনি কষ্ট পেয়ে বলবেন, হুজুর আপনি আমাকে ফাসেক বললেন। আপনার সমাজে একটা বেনামাজিকে আপনি ডাকেন, ডাকার পরে বলেন ওরে ফাসেক, ও দেখবেন কষ্ট পাবে। ওরে তুই আমাকে ফাসেক কেন বললি? ওরে তুই আমাকে পাপিষ্ঠ কেন বললি? আমাকে ফাসেক কেন বললি? কষ্ট পাবে। কিন্তু আপনি হয়তো জানেন না, বেনামাজি আল্লাহ থেকে যারা উদাসীন আছে, আল্লাহর স্মরণ থেকে যারা দূরে সরে আছে, আল্লাহর জিকির থেকে যারা দূরে সরে আছে, আমার আল্লাহ নিজে তাদেরকে ফাসেক বলেছেন। আল্লাহর নামাজ থেকে যারা দূরে সরে আছে, আল্লাহর স্মরণ থেকে, সামগ্রিক জীবন ব্যবস্থায় আল্লাহকে যারা অ্যাভয়েড করে চলছে, তাদেরকে আমার আল্লাহ ফাসেক বলেছে। আমার বলার দরকার নেই। যদি বলেন দলিল, মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুস ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। এটা আছে সূরাতুল আল হাসরের 19 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, তোমরা তাদের মতো হয়ে যেও না। ভালো করে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, কিন্তু আলোচনা শেষের দিকে, একটু পরেই তো ফজরের সময় হয়ে গেল। একটু ভালো করে শুনুন ভাই, আমার আল্লাহ কি বলছে, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা নাসুল্লাহা, যারা আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, এবং তারা নিজেদেরকেও এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছে। তার মানে
যারা আল্লাহকে ভুলে দূরে সরে গেছে, যারা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছে, আমার আল্লাহ তাদেরকে যেন আত্মভুলা করে দিয়েছে। দুনিয়াতে কেন পাঠানো হয়েছে, দুনিয়াতে কেন পাঠানো হয়েছে, কি জন্য তারা দুনিয়াতে এসছে, কি তাদেরকে দুনিয়ার জীবনে করতে হবে, করলে পরকালে কি পাওয়া যাবে, একদিন যে কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম সব সত্য, এই সমস্ত বিষয়গুলো ভুলিয়ে দিয়েছে। ঠিক না? আল্লাহ বলছেন তাদের মতো হয়েও না, যারা নিজেরা নিজেদেরকে ভুলে গেছে, যারা আল্লাহকে ভুলে গেছে, তাদের মতো হয়েও না। আল্লাহ নিজেও তাদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহকে ভুলার কারণে ও দুনিয়ার উদ্দেশ্য ভুলে গেছে। আল্লাহকে ভুলার কারণে ও দুনিয়ার উদ্দেশ্য ভুলে গেছে। কেন ওকে সৃষ্টি করা হয়েছে, কেন ওকে দুনিয়াতে পাঠানো হয়েছে, মৃত্যুর পরে তার জন্য কি অপেক্ষা করছে, জান্নাত নাকি জাহান্নাম, দুনিয়ার জীবনটা কেমন ভাবে পরিচালনা করতে হবে, সবকিছুই ভুলে গেছে। ঠিক না ঠিক বলেন? উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছে এরা ফাসিক, আল্লাহ বলছে এরা ফাসিক। আর একটা আয়াত শোনাবো। আমার আল্লাহ বলছে যারা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে, যারা আল্লাহর জিকির থেকে দূরে থাকে, আমার আল্লাহ পাক দুনিয়ার জীবনটা তাদের জন্য সংকীর্ণ করে দেবে। কিয়ামতে তাদেরকে অন্ধ অবস্থায় আমার আল্লাহ উঠাবে। কিয়ামতে তাদেরকে আমার আল্লাহ অন্ধ অবস্থায় উঠাবে। ব্যক্তি জিজ্ঞাসা করবে, আল্লাহ তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? দুনিয়াতে আমার চোখ ছিল, দুনিয়াতে আমি তো চক্ষুমান ছিলাম, আমি তো সবকিছুই দেখতাম, আমাকে তুমি অন্ধ হিসাবে কেন উঠালে? তখন আমার আল্লাহ বলবে, দুনিয়াতে তোমার সামনে আমার বাণী এসেছিল, তুমি আমার বাণী ভুলে গিয়েছিলে, এজন্য আজকেও তোমাকে ভুলে যাওয়া হলো। আল্লাহ ভুলে যাবে কিয়ামতের দিন আমাদেরকে। আর আল্লাহ যদি কিয়ামতে আমাদেরকে ভুলে যায়, জাহান্নাম থেকে বাঁচানোর কেউ আছে? আমি বানিয়ে বলছি না, আমার আল্লাহর আয়াত বলছি। মহান আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরাতু তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকুর 124 এবং 25 নম্বর আয়াত। ভালো করে শোনেন। আমার আল্লাহ বলছে যারা আমার স্মরণ থেকে, যারা আমার জিকির থেকে, যারা আমার কোরআনুল কারীম থেকে, যারা ইসলাম থেকে দূরে সরে থাকবে, আমি আল্লাহ দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। আমি আল্লাহ দুনিয়ার জীবনটা সংকোচন করে দেব, সংকীর্ণ করে দেব। মনের মধ্যে অস্থিরতা থাকবে, শান্তি থাকবে না। মনের মধ্যে ডিপ্রেশন থাকবে, শান্তি থাকবে না। লক্ষ কোটি টাকার মালিক হবেন, অন্তরের মধ্যে শান্তি থাকবে না। কোটি কোটি টাকার মালিক হবেন, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, শরীর থাকবে অসুস্থ, মনের মধ্যে শান্তি থাকবে না। ঠিক না বে ঠিক? ঠিক না? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। শুধু এতটুকু না, আমি আল্লাহ দুনিয়াতে কষ্টের মধ্যে তো রাখবো, ডিপ্রেশনের মধ্যে তো রাখবোই রাখবো, এরপরে আখিরাতে আমি আল্লাহ ওই ব্যক্তিকে অন্ধ করে তুলবো, অন্ধ অবস্থায় উঠবে। এরপরে আল্লাহর সামনে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। মহান আল্লাহ বলছেন, এরপরে বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, মাওলা রে, দুনিয়াতে আমাদের তো চোখ ছিল, দুনিয়াতে আমরা তো দেখতে পেতাম, আপনি আমাদেরকে অন্ধ করে কেন তুললেন? আপনি আমাদেরকে অন্ধ করে কিয়ামতের ময়দানে কেন উঠালেন? তখন আমার আল্লাহ বলবে, ওরে বান্দা, দুনিয়াতে তোমার সামনে আমার বাণীগুলো পৌঁছানো হয়েছে, দুনিয়াতে তোমার সামনে আমার বার্তাগুলো পৌঁছানো হয়েছে। এত সময় পর্যন্ত ঈশার পর থেকে নিয়ে একের পর একটা বক্তা একের পর এক বক্তা আসলো। ঠিক না বে ঠিক? ঠিক না? ঈশার পর থেকে নিয়ে একের পর এক বক্তা আপনাদের সামনে উপস্থিত হয়েছে। ফজরের আগে সর্বশেষ বক্তা আমি। এখন বলেন তো, প্রত্যেকটা বক্তা নামাজের কথা বলেছে না বলেনি? বলেছে না বলেন? বলেছে তো, বলেন ভাই। প্রত্যেকটা বক্তা আল্লাহর জিকিরের কথা, আল্লাহর স্মরণের কথা বলেছে না বলেনি?
প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বক্তা আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে। বলেছে না বলেনি? বলেছে না? এগুলোই আল্লাহ স্মরণ করিয়ে দেবে। স্মরণ করিয়ে কিয়ামতের ময়দানে বলবে, বান্দারে দুনিয়াতে তোমার সামনে এইভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, আমার বাণীগুলো পৌঁছানো হয়েছিল, কিন্তু তুমি আমার বাণী থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। আজকেও বান্দা দুনিয়াতে তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে, আমাকে অ্যাভয়েড করেছিলে, আমি আল্লাহ এই কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে ভুলে গেলাম, তোমাকে অ্যাভয়েড করলাম। এখন বলেন তো, আল্লাহ যাকে ভুলে যাবে ওই ব্যক্তির কপালে জান্নাত যা জাহান্নাম? বলেন না কেন? বলেন। অবশ্যই জাহান্নাম। আল্লাহকে ভোলা যাবে? বলেন। আল্লাহকে ভোলা যাবে না। ও ভাই, আল্লাহকে যারা ভুলে থাকবে ইবলিস শয়তান তাদেরকে নিয়ন্ত্রণে নেবে। আল্লাহকে যারা ভুলে থাকবে ইবলিস শয়তান তাদেরকে নিয়ন্ত্রণে নেবে, তাদেরকে জাহান্নামের রাস্তায় পরিচালিত করবে। আল্লাহর ভয় অন্তর থেকে যখন উঠে যাবে, ইবলিস শয়তান কর্তৃক আপনি পরিচালিত হবেন, ইবলিস শয়তান কর্তৃক আপনি নিয়ন্ত্রিত হবেন। আপনি বুঝতেও পারবেন না কি করছেন দুনিয়াতে। আমি বানিয়ে বলছি না। আপনি যখনই আল্লাহর স্মরণ থেকে দূরে থাকবেন, আপনি যখনই আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবেন, আপনার পিছনে একটা শয়তান আল্লাহ লাগিয়ে দেবে। সেই শয়তান আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রত্যেকটা কথার দলিল কোরআন থেকে আসে। ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। মহান আল্লাহ বলছেন, রহমানের স্মরণ থেকে যারা দূরে থাকবে, আল্লাহর স্মরণ থেকে যারা দূরে থাকবে, আমি আল্লাহ তাদের জন্য একটা শয়তান নির্ধারণ করব, একটা শয়তান নিযুক্ত করব, যেই শয়তান হবে তাদের বন্ধু। শয়তানকে বন্ধু বানিয়েন না, আল্লাহকে বন্ধু বানান। আপনি যাকে আজকে বন্ধু বানিয়েছেন অর্থাৎ ইবলিস শয়তান, সেই বন্ধু কিয়ামতের দিন কাজে লাগবে না। যেই বন্ধু অর্থাৎ আল্লাহ, আল্লাহর রাসূল যাদেরকে দূরে সরিয়েছেন, প্রকৃতার্থে কিয়ামতের দিন তারাই হবে আপনার প্রকৃত বন্ধু, তারাই আপনার বিচার দিবসের দিন কাজে লাগবে। ইবলিস শয়তান আপনার থেকে পালিয়ে যাবে। কোরআনের ভিতরে স্পষ্ট এসেছে, কোরআনের ভিতরে স্পষ্ট এসেছে, বান্দাকে যখন জাহান্নামে যেতে বলা হবে, তুমি জাহান্নামে যাও, সেই সময় বান্দার আল্লাহর সামনে বান্দা বলবে, আল্লাহ রে, আমি গুনাহ করতে চাইনি, আমি পাপ করতে চাইনি, তবে ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিয়ে পাপের কাজ করিয়েছিল, আমি নামাজ কাজা করতে চাইনি, কিন্তু ইবলিস শয়তান করিয়েছিল, মাওলা রে আমাকে তুমি মাফ করে দাও, ইবলিস শয়তানকে জাহান্নামে দাও, আমাকে ছেড়ে দাও। এই রকম কথা যখন আল্লাহর সামনে বলবে, তখন ইবলিস শয়তান কি বলবে জানেন? ইবলিস শয়তান কি বলবে জানেন? وقال قرينه ربنا ما أطغينا ولكن كان في ضلال بعيد। ইবলিস শয়তান এবার আল্লাহর সামনে বলবে, মাওলা আমি তো জোর করে তাকে পথভ্রষ্ট করিনি, ও নামাজ পড়তে যাচ্ছিল, আমি পাঞ্জাবি টেনে ধরে রেখেছিলাম, এমনটা হয়নি। হয় আপনি নামাজ পড়তে যাচ্ছেন আর ইবলিস শয়তান পিছন দিক থেকে পাঞ্জাবি টেনে ধরে রেখেছে, হয় এরকমটা? কোনদিন হয় বলেন ভাই? একদম হয় না। ইবলিস শয়তান আল্লাহর কাছে যুক্তি দিয়ে বলবে, মাওলা ও দান করতে যাচ্ছে, আমি ওর হাত ধরে দান করতে দেইনি, এমনটা তো করিনি, আমি শুধু ধোঁকা দিয়েছিলাম, যেটা আমার কাজ ছিল। আদমকেও কিন্তু ইবলিস শয়তান ঘাড় ধরে জান্নাত থেকে বাহির করিনি, ও শুধু ধোঁকা দিয়েছিল, ঠিক না বেঠিক? ও আমরা যারা আদম সন্তান, আমাদের ব্যাপারেও ধোঁকা দিচ্ছে। ইবলিস শয়তান বলবে, আল্লাহ ও ব্যক্তি মসজিদের দিকে যাচ্ছিল, পাঞ্জাবি টেনে ধরে রেখেছিলাম, আমি নামাজ পড়তে দেইনি, এমনটা হয়নি, আমি তো বাধ্য করে তাকে পথভ্রষ্টতায় পতিত করিনি, আমি শুধু ধোঁকা দিয়েছিলাম। ও মাওলা, আমি ধোঁকা দিয়েছিলাম, এর জন্য আমি অপরাধী, ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি ধোঁকায় পড়েছিল, ও নিজেও অপরাধী। ও গো আল্লাহ, আমার যেমন জাহান্নামে দেবেন ওকেও জাহান্নামে দাও। এইভাবে তর্ক বিতর্ক করবে, ঝগড়া করবে, আল্লাহর সামনে ঝগড়া করবে। তখন আমার আল্লাহ এবার কিয়ামতের দিন হুঙ্কার মেরে বলবে, লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ। মহান আল্লাহ বলবে, আমার সামনে তোমরা ঝগড়া করো না,
আমার সামনে ঝগড়া করে লাভ হবে না। আমি দুনিয়াতে বলে দিয়েছিলাম এটা জাহান্নামের রাস্তা। আমি দুনিয়াতে বলে দিয়েছিলাম 5 ওয়াক্তের নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগে। আমি দুনিয়াতে বলে দিয়েছিলাম যাকাত না দিলে জাহান্নামে যাওয়া লাগে। আমি দুনিয়াতে বলে দিয়েছিলাম শক্তি সামর্থ্য থাকার পরেও রমজান মাসের রোজা না রাখলে জাহান্নামে যাওয়া লাগে। আমি বলে দিয়েছিলাম টাকা পয়সা থাকার পরে, অর্থ করি থাকার পরেও ফরজ হজ যদি হয়ে যায় আদায় না করলে জাহান্নামে যাওয়া লাগে। আজকে আমার সামনে ফালতু তর্ক করে লাভ হবে না। বক্তারাও বলেছিল আমার সামনে তর্ক করে লাভ হবে না। ও বান্দা, তোমার কথা শোনার সময় আমার নেই। তুমি জাহান্নামে যাও কারণ তুমি বেনামাজি, তুমি জাহান্নামে যাও কারণ তুমি জাহান্নামের আসামি। বলেন তখন কি জবাব দেবো আল্লাহর কাছে? বলেন কি জবাব দেবো বলেন? এত বড় জলসা, সারা রাত্রব্যাপী জলসা, কত দূর দূরান্ত থেকে বক্তা নিয়ে এসেছেন, কত দূরে আমাদের বাড়ি, কত কষ্ট করে কথাগুলো বলছি, মানবেন তো ইনশাআল্লাহ? এই মাসুম বাচ্চা যারা আমার সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দূর দূরান্তে, এই মাসুম বাচ্চাগুলোকে মাদ্রাসায় ভর্তি করেন। এই মাদ্রাসার শিক্ষা আপনারা জানেন না কতটা গুরুত্বপূর্ণ। এখানে দান করছিলেন আপনারা, আমি খুশি হচ্ছিলাম, কারণ যেই দানগুলো মাদ্রাসায় করছেন এই দানগুলো আমার আল্লাহ বিফলে দিবে না, দিবে না, দিবে না, অবশ্যই কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দেন। গার্জিয়ানদেরকে বলছি বাচ্চারা যদি বেনামাজি হয় এখন থেকে নামাজের প্রশিক্ষণ দেন, অন্যথায় কিয়ামতের দিন কিন্তু ধরা খেয়ে যাবেন। মাদ্রাসার জলসা এই জন্য বলছি, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন। আজকে ইসলামটা কোথায় চলে গিয়েছে দেখেন, কত দুঃখের বিষয়, ঠিক না বলেন? চতুর্দিকে আজকে মারামারি কাটাকাটি। এই যে ভোট, প্রথম দফার ভোট হয়ে গেল আজকে, ঠিক না? আজকে বলতে এই যে এখন তো ফজর হয়ে গেছে আর কি, গতকাল দিনের বেলায় প্রথম দফার ভোট হয়ে গেল। আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে অরাজকতা সৃষ্টি হয়েছে, ঠিক না? ভোটকে কেন্দ্র করে আবার কোন কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কারচুপির ঘটনাও ঘটেছে, যেটা দেখতে পাচ্ছি ভোট দিচ্ছে এক জায়গায় চলে যাচ্ছে আরেক জায়গায়, ঠিক না বলেন? সত্য কথা বলতে যারা এরকমটা করবে, ভোট দিচ্ছে এক জায়গায় আর চলে যাচ্ছে আরেক জায়গায়, আল্লাহর নামে কসম করে বলছি এরা দেশের শত্রু, এরা দশের শত্রু, এরা মানবতার শত্রু। তার কারণ মানবতার শত্রু যদি না হতো, গণতন্ত্রকে প্রাধান্য দিত, মানুষের সমর্থন, মানুষের স্বাধীনতা অবশ্যই বজায় রাখার চেষ্টা করত, ঠিক না? ঠিক বলেন। যারা ইভিএম মেশিনে কারচুপি করার চেষ্টা করে তারা অবশ্যই অবশ্যই মানবতার শত্রু, তারা অবশ্যই অবশ্যই জাতির শত্রু, দেশের শত্রু, ঠিক না? ঠিক বলেন। আমাদেরকে দেশদ্রোহী বলো, দেশদ্রোহী কারা সেটা আমাদেরকে বলতে হবে না। পাগল কারোর গায়ে লেখা থাকে না, নির্লজ্জ বেহায়া কারোর গায়ে লেখা থাকে না, তার ব্যবহার বলে দেয়, ঠিক না? ঠিক বলেন। আমাদেরকে সন্ত্রাসী বলো, উগ্রবাদী বলো, সন্ত্রাসী উগ্রবাদী বলতে হবে না। সন্ত্রাসী উগ্রবাদী কারা এটা মানুষ বুঝতে পারে, ঠিক না? ঠিক বলেন। কারোর গায়ে লেখা থাকে না, মানুষ বুঝতে পারে। ভোটে কারচুপি, মুসলমান আমি অনুরোধ করে বলছি সুষ্ঠু ভোট। আমরা তো আমাদের তো 29 তারিখ, তাই না? 29 তারিখে ভোট দিবেন, কোন রকম গন্ডগোল ঝুট ঝামেলা করবেন না, মারামারি কাটাকাটি করবেন না। ও ভাইয়া, প্রশাসন আছে তাদের সহায়তা নিবেন, কিন্তু নিজের হাতে আইন তুলে নিবেন না। ভোটকে কেন্দ্র করে অনেক জায়গায় গুলোগুলি পর্যন্ত হয়, মানুষ পর্যন্ত মারা যায়, ঠিক না? আমি স্পষ্ট বলতে চাই মানুষ হত্যা কিন্তু মহাপাপ। ইসলামী শরীয়তে মানুষ হত্যা কিন্তু মহাপাপ। আপনি জানেন না? আল্লাহ স্পষ্ট বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি অন্যায়ভাবে ন্যায়সঙ্গত কারণ ছাড়া, অর্থাৎ ইসলামী শরীয়তে যেমন বিধান আছে হত্যার বদলে হত্যা, যেটা রাষ্ট্র দেখবে, এই রকম ন্যায়সঙ্গত কারণ ছাড়া কেউ যদি কাউকে হত্যা করে ফেলে তাহলে অবশ্যই সে যেন গোটা বিশ্ববাসীকে হত্যা করলো। বলেন নাউযুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর কেউ যদি একজনের প্রাণ রক্ষা করে সে যেন গোটা বিশ্ববাসীর প্রাণ রক্ষা করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন যতই রাগ হয়ে যাক আর যতই সমস্যা হোক, সমাধান করবেন প্রশাসনের মাধ্যমে, আইন নিজের হাতে তুলে নিয়ে গন্ডগোল করবেন না, মারামারি কাটাকাটি করবেন না। করবেন না তো ইনশাআল্লাহ? করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। ভাইরে, ভোট আসবে, ভোট যাবে, ক্ষমতা আসবে, ক্ষমতা যাবে, কিন্তু মানুষ যদি মারা যায় সে আর ফিরে আসবে না। এই জন্য ক্ষমতার কারণে মারামারি কাটাকাটি এগুলো করতে যাবেন না, মহাপাপ। কোন ইমানদার ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তার জন্য জাহান্নামের হুমকি দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তো আমি যে কথা বলছিলাম, বাচ্চাদেরকে মাদ্রাসায় শিক্ষা দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ?
আচ্ছা এখানে কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ে নাকি? এখানে দেখে মনে হচ্ছে এখানে যারা আছে হয়তো পড়ে না। তো মাদ্রাসায় না পড়লেও অন্তত মক্তবে গিয়ে আল্লাহর কোরআনটা শিখবেন তো ইনশাআল্লাহ, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখবেন তো। আজকে দুঃখের বিষয় হলো ইংরেজির জন্য আলাদা মাস্টার হয়, বাংলার জন্য আলাদা মাস্টার হয়, মাসে 500 টাকা দিয়ে, মাসে 1000 টাকা দিয়ে মাস্টার রেখে পড়ানো হয়, কিন্তু আরবির জন্য কোনো মাস্টার হয় না। ফ্রিতে সার্ভিস দিচ্ছে, ফ্রিতে, এরপরে পড়ানোর জন্য মক্তবে পাঠায় না। ঠিক না ঠিক বলেন? তাই তো কবি কত সুন্দর কথা বলছেন, নিয়ম করে বাংলা পড়ো, ইংলিশে বেশ গল্প করো, আরবি এখন হয় না শুধু পড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। ঠিক না? ঠিক তো নাকি বলেন? নিয়ম করে বাংলা পড়ছে, ইংরেজি পড়ছে, আর আরবি পড়ার সুযোগ হয় না। তাই বলছি অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও পরিচয়, নাম বলো না এমডি দেওয়া ছাড়া। ইংরেজিতে অনার্স করছে বুঝলেন, আর নামের আগে এমডি লাগাই, এমডি শর্ট ফর্ম, ফুল ফর্ম বলতে কষ্ট হয়, মোহাম্মদ বলতে, এজন্য এমডি লাগাই। এমডি দেওয়া ছাড়া নাম বলে না। ইংরেজিতে অনার্স করছে আর নিজেকে মহা পণ্ডিত মনে করছে। আর কি বলছে জানেন? আরবিটা কেউ পড়ে নাকি, পড়লে বলো হবে বাকি, আরবিটা কেউ পড়ে নাকি, পড়লে বলো হবে বাকি, ইংলিশের মতো কি আর পড়বে সারা। কি বলছে? আরবিটা কেউ পড়ে নাকি, আর পড়লেই বা কি হবে, ইংরেজির মতো তো সারা পড়বে না। আমি যদি ইংরেজি পড়ি আর ঠুসঠাস করে একটু কথা বলি, বলবে অমুকের ছেলেটা বিরাট ইংরেজি পারে, মাশাআল্লাহ, ইংরেজিতে খুব দক্ষ। ওই তো আমরাও তো আরবি জানি, মাশাআল্লাহ, আরবি টু আরবি পড়েছি, আরবি টু আরবি লিখে থাকি। এরপরে সমাজে আমরা মূর্খ, তারাই শিক্ষিত যারা ইংরেজি জানে। ঠিক না ঠিক বলেন? আমি ইনসাল্ট করছি না, অসংখ্য অগণিত মাস্টার ডাক্তার আছে যারা আলেমদেরকে সম্মান করে, কারণ তাদের ভিতরে ধর্মের জ্ঞান আছে। ঠিক না ঠিক বলেন? ধর্মপ্রাণ মানুষ আলেমদেরকে সম্মান করে, তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু এক শ্রেণীর মাস্টার ডাক্তার এমন আছে, তাদের মন ভাব, তাদের চিন্তা চেতনা, তাদের মনোভাব যেন এমন হয়ে গেছে কি হুজুর হলেই সে যেন একটা ফালতু ব্যক্তি। ঠিক না? অশিক্ষিত ব্যক্তি, এরকম ধারণা। তাই বলছে কি, আরবিটা কেউ পড়ে নাকি, পড়লে বলো হবে বাকি, ইংলিশের মতো কি আর পড়বে সারা, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। এরপরে আরো কি বলছে জানেন? এরপরে বলছে আমরা তো মোহাম্মদের ধর্ম মানি, আর বিনাই নাই জানি, মোহাম্মদের ধর্ম মানি আর বিনাই নাই জানি, আর